जाओ। अभी ये बात আজকে একটু রোদ নেই। এই দেখো ব্যাগে করে পারফিউম নিয়ে যাচ্ছে, কোনো ডেটিংয়ে যাচ্ছে মনে হয়। চলো খাবার দেওয়া হয়েছে, চলো। হ্যাঁ, মাকে আমি হেঁকে বললাম যে জল পড়ছে, মা মোটরটা বন্ধ করলো। এদিকে আসলাম ঠাকুরের ফুল রাখতে, আর একটা ফুল ক্লিনজার দিয়ে ক্লিন করার পরে তো আমি এখন যাবো নিচে। জার্সি নিচের ঘরে শুয়ে রয়েছে, তো যাই দেখিও কি করে। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. Hi everyone, good morning. Welcome everyone, good morning. जाओ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে চা খেয়ে শুভ এখন কোর্টে যাচ্ছে, আর আমি যাব ওপরে আমার ঘর গোছাতে। আর আমার ফেসে আবার একটা পিম্পলস হয়েছে, ভাই কার নজর লাগছে তাই না, বাট মেবি কোনো তো একটা আনহেলদি ব্যাপার হচ্ছে, আর আমি জানি কি হচ্ছে, বাট সেটাকে আমি কন্ট্রোল করতে পারছি না। আমি ভীষণ রাত করে ঘুমাচ্ছি, কাজ করতে করতে অনেকটা রাত হয়ে যাচ্ছে। মানে রাত্রিবেলায় আমার মেনলি এডিটটা স্টার্ট হয়, সেটা করে ঘুমাতে ঘুমাতে বহু লেট হয়ে যাচ্ছে। এটা সিরিজ চালাচ্ছি, এই করতে করতে আমার হেলথ পুরো শেষ। প্রতিদিন ভাবছি আজকে থেকে আমি একটু তাড়াতাড়ি ঘুমাবো, বাট সেটা ভাবছি, হচ্ছে আর না। তো চলো আজকে সারাদিন কি করি না করি শেয়ার করবো, তো स्टे ट्यून। अब ये बंदा निकल रहा है कोर्ट के लिए। कैसे जाओगे? बाइक लेकर जाएंगे। ये रेनकोट पैकिंग कर रहा है। अभी ये वाला हेलमेट लेके जाएगा। ये वाला हेलमेट शादी से पहले खरीदा था ना, आ गया बुलावा। আজকে একটু রোদ নেই, রোদ কোনো কিছুর বালাই নেই, কিছু দেখতে পাচ্ছি না। এই দেখো আমাদের বাড়ির সামনে কত কালমেঘ পাতা গাছ হয়েছে। আগে ছোটবেলায় কত খেতাম, মা জোর করে করে খাওয়াতো এইগুলো। কেউ দেখেছো কিনা অবশ্যই জানিও। এই কালমেঘ পাতাগুলো বেটে গুলি গুলি করে, মানে বড়ির মতো করে রোদে শুকিয়ে রাখতো, এখন খাই না আর। কেসটা কি, যাচ্ছেটা কোথায়? এই দেখো ব্যাগে করে পারফিউম নিয়ে যাচ্ছে, কোনো ডেটিংয়ে যাচ্ছে মনে হয়। সবাইকে জিজ্ঞাসা করে গরমকালে সবাই পারফিউম। এই দুটো ঝুড়ি ভাজার প্যাকেট নেওয়া হয়েছে, এগুলো পাখিদের খাবার, শেষ হয়ে গেছিলো আবার দিয়ে গেল। রোজ সকালে মা পাখিদেরকে খেতে দেয় এইগুলো। চলো এবার নিচে চলো, ওপরে ঘর মুছছে, চলো নিচে যাই আমরা। আমার সব গোছানো হয়ে গেছে, এইগুলো এসে গোছাবো। চলো বাবা চলো নিচে, চলো চলো চলো, আমিও যাচ্ছি। খাবে তো তুমি? চলো, খাবার দেওয়া হয়েছে, চলো। হ্যাঁ আমি যাচ্ছি। দাঁড়িয়ে দেখবে আমি আসছি কিনা, তাহলেও নিচে যাবে। দেখো চলে গেছে ঘরে। দেখো ওখানে ফ্যান চলছে, আর এই যে খুব মজা। বসো 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 বসো, হয়েছে বাবা, দাঁড়াও। গামছা 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 গামছা। আমি গনুকে ফুল দেবো, আগে জানলাটা খুলে নিই, নাহলে জল থাকে, খুব বাজে অবস্থা। আগের দিন আমি একটা অরেঞ্জ পিঙ্ক কালারের কুর্তি পরেছিলাম, ওটা লিঙ্কের জন্য সবাই পাগল করে দিচ্ছে, কিন্তু ওর লিঙ্কটা আমি পাচ্ছি না। দেখলাম নাইকা ফ্যাশনে রয়েছে,
ড্রেসটা অ্যাভেলেবেল, কিন্তু মিন্ত্রাতে নেই আর অ্যাভেলেবেল। তাই আমি ভাবলাম নাইকা ফ্যাশন থেকেই তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করব, একটু পরে আমি দেখাচ্ছি। আমি ওখানেই খুঁজে পেলাম, দিচ্ছি। অনেক জায়গায় সার্চ করলাম, মানে যতগুলো অনলাইন ওয়েবসাইট আছে, একমাত্র নাইকা ফ্যাশনে দেখলাম অ্যাভেলেবেল আছে। এবার জানি না কতক্ষণ থাকবে, দেখছি। আমি আগে পুজোটা দিয়ে নিই, তারপর যদি থাকে তোমাদেরকে আমি দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। অনেক সময় ড্রেসগুলো স্টকে থাকে না, তাই আর লিঙ্ক শেয়ার করতে পারি না। তো আমাদের মোটরে জল ভরে গেছে, মাকে আমি হেঁকে বললাম যে জল পড়ছে, মা মোটরটা বন্ধ করলো। এদিকে আসলাম ঠাকুরের ফুল রাখতে, আর একটা ভালো জিনিস দেখলাম, আমাদের পাশের বাড়ি নতুন ভাড়া এসছে, তো হ্যাঁ প্রচুর ফুল গাছ লাগাচ্ছে। আমার ওপর থেকে দেখে এত ভালো লাগলো, তোমাদেরকে একবার দেখাই ফুল গাছগুলো কি সুন্দর লাগছে। এই দেখো কত ফুল গাছ, এখানে প্রচুর ফুল গাছ সাজানো হচ্ছে, পদ্ম ফুলও আছে ওখানে। তো ফাইনালি নাইকা ফ্যাশনের ড্রেসটা অ্যাভেলেবেল আছে, আমি দেখতে পাচ্ছি। তো এই ড্রেসটা যারা যারা নিতে ইন্টারেস্টেড নিতে পারো। সেট এটা, আমি লিঙ্কটা দেখছি, যদি শেয়ার করতে পারি আমি করে দিচ্ছি। আমার ফেসটার অবস্থা খুব খারাপ, এখানে একটা পিম্পলস হয়েছে, তো আমি এখন একটু আইস দিচ্ছি, কারণ খুব ব্যথা, এত ব্যথা হতে দেখো কী পরিমাণ লাল হয়েছে। তো এই আইসটা দিয়ে নিয়ে তারপর আমি নিচে যাবো, একটা ওয়েব সিরিজ দেখবো। এখন না ডিরেক্ট বরফ তোমরা দেবে না, আমি দিচ্ছি কারণ আমার অভ্যাস আছে ঠান্ডা সহ্য করার, কিন্তু তোমরা যদিও বা দাও এটা টাওয়ালের ভিতরে করে দিও। আমার এই জায়গাটা এত ব্যথা, আমি চাইছি এখন ওই জায়গাটা ঠান্ডাতে অবশ হয়ে যাক, নিতে পারছি না ব্যথাটা। এই জায়গায় ব্যথা তো, মানে আমি কথা বলতে পারছি না, এই ভেতরটাতেও আমার ব্যথা হচ্ছে এরকম, মানে এখানে যেহেতু হয়েছে নিচেটাতেও ব্যথা স্বাভাবিকভাবে। স্কিনটা ক্লিন লাগছে, মানে সেটাফিল ক্লিনজার দিয়ে ক্লিন করার পরে তো আমি এখন যাব নিচে। জার্সি নিচের ঘরে শুয়ে রয়েছে, তো যাই দেখি ও কী করে। जब से आया तब से फोन पे लगा हुआ है, तो ऐसी कौन सी चीजें होती है जो सर्च कर रही है जो चाहिए टूट गया ना, बदतमीजी की भी हद होती है भाई। इतनी रात तो कहाँ जाएगा भाई। अच्छा मान जाएगा भाई प्लीज, अब नहीं होगा पक्का। লাঞ্চ করতে করতে যে ওয়েব সিরিজটা দেখছিলাম ওটা জি5-এ সাইলেন্স 2, আমি আর মা দুজনে ওটা দেখে শেষ করলাম। এখন একটা আইসক্রিম খাচ্ছি, ভাবছি নেক্সট কি ওয়েব সিরিজ দেখা যায়। মা সচরাচর সিনেমা দেখে না, বাট একটু থ্রিলার মুভিজ বা কিছু হলে বা হিস্টোরিক্যাল কিছু হলে দেন সামনে বসে দেখলে দেখে। ওটাই দেখলাম। আর আইসক্রিমটা না বাদাম রাবড়ি, ভর্তি বাদাম আর রাবড়ির একটা ফ্লেভার পাচ্ছি, ভালো কথা। মাদার ডেয়ারি, যারা বাদাম খেতে ভালোবাসো তারা একবার ট্রাই করো। আই হোপ ইউ লাইক ইট। হঠাৎ করে না একটু আগে আমাদের বিয়ের অ্যালবামটা বের করলাম। এটা একটা মিনি অ্যালবাম, আর দুটো খুব বড় বড় অ্যালবাম আছে। তো আমি জাস্ট ফটোজগুলো দেখছিলাম, আমার বিয়ের ফটোজ। व्यस्त है, कृपया प्रतीक्षा करें या कुछ समय पश्चात प्रयास करें। The person you have called is speaking to someone else. You can রিয়াকে wait কল or করছি, call again later. ওর সাথে সন্ধ্যাবেলা বেরোনোর কথা যে আছে, ব্যক্তিকে বাট ও বিজি, ওর ফোনটা বিজি বলছে। দেখি কখন ফোন ধরে। ওর তো বিয়ের সামনে, রিয়া বললো 6:45 সময় যাবে ক্যাফেতে,
তার জন্য আমি ওকে কল করছি, বাট ওর ফোন বিজি। ওকে বলবো যে আমাদের বাড়িতে আসতে, বিজি এখনও। যাই হোক, দেখি কখন কল করে। এখন তো 6:14 বাজে। তো আমি এখন জাস্ট রেডি হলাম, এই পালাজোটা পরলাম। পলাটা অনেক দিন ধরে খোলা ছিল, তো এটাই পরবো, পরে জাস্ট বেরোবো। রিয়া আমার জন্য ওয়েট করছে, তোকে একবার নিচে গিয়ে কল করব। অ্যান্ড আমার আউটফিটটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। যাবো একটা ক্যাফেতে। সো চলো পলা টলাগুলো পরে নিই, দেন বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে, তো আমি এখন হেঁটে হেঁটে রিয়াদের বাড়ির আগে পর্যন্ত যাচ্ছি। আমি আমার বাড়ির সামনে থেকে একটা টোটো নিতে পারতাম, কিন্তু তারপর ভাবলাম যাই, ওই যে ও দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি, এটা সালোয়ার পরে। আর আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, ব্লগ বানাতে বানাতে। গরম লাগছে। শুভ এখনও বাড়ি আসেনি আর আমি বেরিয়ে পড়েছি। একটু কেমন কেমন লাগছিল, বাট চলো, আমার কাজ রয়েছে, তার জন্য যেতেই হবে। কালকে সকালবেলাও আমার কাজ আছে। কালকে আদৌ লং ব্লগ দিতে পারবো কি না জানি না, বাট চেষ্টা করবো একটা লং ব্লগ করার। চল, মহিলা মনে হচ্ছে ঝগড়া করছিস? মনে তো হচ্ছে ঝগড়া করছিস। কিন্তু বয়স্ক লাগছে কেন চশমাটা পরে? তো আমরা একটা নতুন ক্যাফেতে এসে বসলাম, এই যে দুজনে। এটা আমার চশমা নয়, এটা রিয়ার। এটা তো কোনো পাওয়ার নেই, তো ওই জন্য আমি গলিয়ে নিলাম। শেফালি আসার কথা আছে, ও এখনও আসেনি, ও আসছে। ওই জন্য আমরা কিছু অর্ডার করিনি, ও আসুক দেন অর্ডার করব কিছু একটা। চা অর্ডার করব, তার সাথে রিয়া বললো অনেকদিনও বাইরের কিছু খাইনি, যেহেতু এখন জিম করছে তো এগুলো অ্যাভয়েড করছে। তো आज और मूड হয়েছে बाहर का कुछ खाना है, तो इसलिए हम बाहर का कुछ ऑर्डर करेंगे। देखते हैं क्या क्या ऑर्डर करती हो। ওকে, সো আমরা এখানে কি একটা চিকেনের অর্ডার করেছিলাম, পপকর্ন টাইপের, তার সাথে চা এখন দিয়ে গেল। এখানে আমাদের এখন গভীর আলোচনা চলছে। চাটা খাওয়ার একটু অ্যাক্টিং করতে হবে। চাটা শেষ হয়ে গেছে আমি ভুলেই গেছিলাম যে একটা ক্লিপ নিতে হবে, তাই আমি জাস্ট অ্যাক্টিং করছি। ও ওয়াও, কি ভালো অ্যাক্টিং। इस खुशी में 50 টাকা माइनस 50 रुपए काटो इसका ओवर एक्टिंग का। ওকে, জাস্ট বাড়ি ঢুকলাম, শুভ নামিয়ে দিয়ে ও একটু কোর্টে গেল। তো আমি আমার বিছানাতে অনেক জামা কাপড় রাখা ছিল, সেগুলো আমি গোছালাম। স্টিল তোমাদেরকে সেই অনেক আগের ব্লগে দেখিয়েছিলাম না যে আমার আলমারিটা গোছানো হয়নি, এখনও স্টিল গোছানো হয়নি। আমাকে একদিন টাইম করে গোছাতে হবে। কাল পরশু আমার কাজ আছে, শ্যুট আছে আমার, তো ওইগুলো কমপ্লিট হয়ে গেলে দেন আমি শুভকে বলবো একটা দিন একটু ফ্রি রাখতে, ও আর আমি মিলে আমার আলমারিটা গোছাবো। মানে আলমারিতে রাখার মতো জামা বেশি হয়ে গেছে, মানে আর একটা আলমারি হলে ভালো হয়। কিছু জামা কাপড় বাদ দিয়ে দেবো, ইচ্ছা আছে, ওগুলো আর পরবো না, কারণ আমার আর জায়গা নেই। কিন্তু বাদ দেওয়ার মতো কোনো জামা নেই, এটাই হচ্ছে কথা। মানে সবই নতুন, সব এত তোলা পরি যে সবই নতুন আছে, বাদ দেওয়ার মতো কিছুই নেই। তাও চেষ্টা করব যদি বাদ দেওয়া যায়। যাই হোক, তো চলো ডিনারটা করে আসি,
তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ফেসে ভেবেছিলাম আজকে একটা ফেস প্যাক ইউজ করব, বাট আর হলো না। যাই হোক, কালকে ইউজ করব। একটু ল্যাথ খাই, খেয়ে তারপর ডিনার করতে যাবো। ইচ্ছা নেই, যা যা খেয়েছি আজকে খুব বিচ্ছিরি ছিল ক্যাফের খাবারগুলো। এত বাজে কী বলবো, ক্যাফের খাবারগুলো সত্যি খুব বাজে ছিল। মানে ইস, কী করতে খেলাম কে জানে। তো আমি এখন ফেস ওয়াশ করবো, সরি স্কিন কেয়ার করবো। তো টোনার অ্যাপ্লাই করলাম, আর এটা সেটাফিলের টোনার। এটা ড্রাই হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। বাহ, খুব ভালো কথা। আমি বললাম না আজকে মেসি জিতবে। ও দেখো, জিতবে তো মেসি। তো সেটা অ্যাপ্লাই করবো। এটা অ্যাপ্লাই করার পর গ্লো হয় ফেসে। মোটামুটি আমার স্কিন কেয়ার কমপ্লিট। ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করব। আর তোমরা জানোই আমি অল টাইম সেটাফিলের ময়শ্চারাইজারটাই অ্যাপ্লাই করি, তো আজকেও সেটাই অ্যাপ্লাই করব। কালকে আমায় সকাল সকাল উঠতে হবে, অনেকটা দূর যেতে হবে। ফ্যানটাও চালিয়ে দিয়েছি ওদিকে যাতে ড্রাই হয়ে যায়। তাও আমি একটু ওয়েট করছি, মানে একদম নিট একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার পরে মোটামুটি। তো কী কী অ্যাপ্লাই করলাম দেখিয়ে দিই। ফার্স্টেই এই সেটাফিলের টোনারটা অ্যাপ্লাই করেছি, দেন এই হাইড্রেশন জেলটা অ্যাপ্লাই করলাম এই ময়শ্চারাইজারটা যেটা আমাকে আমার ডক্টর প্রেসক্রাইব করেছে। আমি অ্যাপ্লাই করলাম সেটাফিলের ময়শ্চারাইজার। এখন একটু বডিতে লোশন অ্যাপ্লাই করব। এটা আর্থ রিদমের, এটা বেশ ভালো। বডিটা পুরো ড্রাই হয়ে যায়, আরও এসির মধ্যে থাকা হয় রাত্রিবেলা। জাস্ট হলো লিপ বাম। দেন চুলটা বাঁধবো, তারপর ঘুমাবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করো। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে, বাই বাই।